এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা থানার অন্তর্গত চণ্ডীতলা 1 নম্বর ব্লক মশাট ভিডিওর সামনে আছি। এখানে এসেছি আর হাতে গোনা 27 তারিখে হচ্ছে আমাদের বকরিদ ও কুরবানি। ও এই এলাকার বা আশপাশের রাজ্যের মধ্যে সমস্ত জায়গায় বহু শ্রেণীর মানুষ আছে, ওনারা গরু মোষ চাষ করেছে। অনেক আশায় থাকে যে আমরা এই সময় এটা বিক্রি করে আমাদের একটা লাভ হলে সে ভালো অঙ্কের টাকার ওরা লাভ পায়, সেটা নিয়ে কেউ করে বাড়ি, কেউ মেয়ের বিয়ে দেয়, কেউ অনেক স্বপ্ন থাকে, তারা এই স্বপ্ন পুরো করে। কিন্তু এই সরকার হাতে গোনা 14-15 দিন হবে আসার পরেই একটা 1950 সালের একটা লাগু ছিল কংগ্রেসের আমলে, সেই নিয়ে এখন সেই লাগুটা করে দেয় হঠাৎ করেই এসে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী। আমি এখন এসেছি ভিডিওর সামনে। এখানে সিপিআইএমের পক্ষ থেকে এই আমাদের যে দাদা ভাইয়েরা আছেন এখানে একটা ডেপুটেশন জমা দিয়েছেন বিডিও সাহেবের কাছে। কিন্তু আমাদের এই আশপাশে যে 3-4টে থানা আছে, 3-4 রকম ওনারা পদ্ধতি দেখাচ্ছে। যেমন আমাদের জামিপাড়া বলেছে যে আপনার লাইসেন্স থাকলে আপনি বেচতে পারবেন, কিন্তু 14 বছরের নিচে নয়। কুরবানি দিতে গেলে বা বকরির যে কুরবানি হবে সেটাতে একটা সার্টিফিকেট চাই, ডাক্তারি 14 বছরের গরু ও মোষ হওয়া চাই, বা ছাগল বকরি বা ভেড়া দুম্বা উটের মধ্যে কোনো পারমিশন লাগবে না। আর এখন আমরা ভিডিওতে এসেছি, জামিপাড়া থানা বলছে এই কথা, চণ্ডীতলা বলছি যে আপনারা যেখানে খুশি যাও। এটা হচ্ছে আমাদের স্পেশাল উৎসব, হচ্ছে পুজো, ঈদ ও বকরিদ। এতে ছাড় আছে, কোনো দ্বিধা নাই, বাঁধা নাই। আপনারা একটু আড়াল করে বা একটু নুকিয়ে ছেপে করবেন বা পদ্ধতি নিয়ে করলে কোনো আমাদের আপত্তি নাই। তাই সেই সব নিয়েই মানুষ কিন্তু চিন্তিত, বিভ্রান্তিতে পড়ে আছে। তাই নিয়ে আজকে সিপিআইএমের পক্ষ থেকে আজ কিন্তু এই আমাদের মশাট ভিডিও এসে ডেপুটেশন জমা দিলেন। কি বললেন ভিডিও সাহেব তা আমি আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা যে দেখছেন কেউ চিন্তিত হবেন না, বিভ্রান্তিতে পড়বেন না, আপনারা কোরবানি দিতে পারবেন। সেটা কি বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। ভিডিও সাহেব কি বললেন, কি বলবেন আপনারা? খবর কি হলো স্যার, কি বললো ভিডিও সাহেব? আলোচনা হলো, আমরা ডেপুটেশন দিলাম। এই বিষয়টা, সমস্যাটা নিয়ে এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে, মানুষ একটা আতঙ্কে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিডিও সাহেবকে আমরা দিলাম, উনি বললেন একটা অর্ডার হয়েছে গভর্নমেন্টের ওই 1950 সালের আইনকে ধরেই, তবে সেখানে বিএলডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতি সার্টিফিকেট নিয়ে হয়। তবে আলাদা একটু উনি যেটা বললেন, আমরা সমস্যাটা যখন তুলে ধরলাম একটু ঘেরা জায়গায় যাতে করে কেউ কমপ্লেন না করে, এই নিয়েই আলোচনা হয়েছে। এর বাইরে এখনো উনি কিছু বলতে পারেনি। এতে কি কিন্তু শুধু মুসলিমরাই বিভ্রান্তিতে পড়ছে না? সবাই বিভ্রান্তি, যেসব গয়নারা, যেসব মধ্যবিত্ত ফ্যামিলি অনেক মানুষ আছে গরু চাষ করে, তারা তো অসুবিধার মধ্যে, সব অংশের মানুষই বিভ্রান্তিতে পড়ছে, চাষ করে তো গরিব মানুষ। দেখুন, আমাদের আজকের কর্মসূচি ছিল আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকে প্রতিটা ব্লকে এই বিষয়ে জানান দেওয়া। মানুষ একটা আতঙ্কে ভুগছে, উৎসব সম্মুখ দুয়ারে একদম। সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নানা বিভ্রান্তি হচ্ছে, নানা জায়গা থেকে নানা কথা হচ্ছে। আমরা আমাদের পার্টির নির্দেশ মতো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং সেখানে বিডিও সাহেবকে আমরা দিলাম। কিন্তু বিডিও সাহেব যেটা বললেন, আমার দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার দেখা, আর যে আইনটা আছে সেটা হচ্ছে পশুপালন দপ্তর দেখবে, তারাই সার্টিফিকেট দেবে এবং সভাপতি তার উপর সই করবে, এই বিষয়টা বললেন। আর বললেন হচ্ছেন ঘেরা জায়গায় যেটা করার। কিন্তু মূল যে জায়গাটা আছে, আমাদের পার্টি মনে করে এই যে কজ আছে 1950 সালে, তাতে 12 সেকশানে একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। সেকশন 12 যেটা বারবার আমরা উল্লেখ করেছি, এটা নিয়ে আমাদের হাইকোর্টেও কেস হচ্ছে এবং সম্ভবত আজ বা আগামীকাল এই বিষয়ে শুনানি হবে। কিন্তু মানুষের এই সময় দাঁড়িয়ে অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে। এটা একটা নির্দিষ্ট ধর্মের মাংস খাওয়া না খাওয়ার উপর এটা নির্ভরশীল নয়, একটা গোটা বাংলার একটা বড় অর্থনীতি এর সঙ্গে যুক্ত। আমাদের আশঙ্কা হচ্ছে এই অর্থনীতিটাকে ভাঙে দিয়ে বহুজাতিক যে সংস্থা আছে, বড় বড় কোম্পানির আন্ডারে এই ব্যবসাটাকে তুলে দেওয়া এবং গ্রামীণ যে শ্রমজীবী অংশের মানুষের উপর এটা একটা আঘাত আনবে। খাদ্যাভ্যাস মানুষের ভৌগোলিক, তার বিভিন্ন বিষয়ের ওপর, সস্তার ওপর নির্ভর করে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এইভাবেই এখানে মাছ ভাত মানুষ খায়। বাংলায় হচ্ছে মাছ প্রচুর হয়, তাই মাছ, ধান হয় ধান। আবার রাজস্থানে যাবেন, সেখানে রুটি খায়। তাহলে মানুষ কি খাবে সেটা নির্ভর করে সেখানে সহজলভ্য কি, সেখানে প্রাকৃতিক উৎপাদন কি। এখানে হচ্ছে গরু হচ্ছে সবচেয়ে সস্তার প্রোটিন এবং সবচেয়ে সস্তার একটা খাদ্য, সেইটাকে ব্যবহার করে এবং কোরবানি দেওয়ার ক্ষেত্রেও তাদের সুবিধা হয় সস্তায়। এবং এর মধ্য দিয়ে একটা বড় অংশের অন্য শ্রমজীবী অংশের মানুষ, হিন্দু
মুসলিম, তারা এটাকে অর্থনীতি হিসাবে এটাকে বেছে নেয়। এবং এই গ্রামীণ অর্থনীতিকে হঠাৎ একটা রায়কে স্ট্রিক্টলি কার্যকর করতে গিয়ে এটার উপর আঘাত নেমে আসছে। আমরা সামগ্রিকভাবে সরকারের কাছে আবেদন করছি 12 ক্লজ অনুযায়ী এইটাকে রেহাই দেওয়া হোক, এটাকে ছাড় দেওয়া হোক এবং মানুষের স্বার্থে আইন করা হোক, এবং এখানকার যে ল অর্ডার সিচুয়েশন সেটাও হচ্ছে এগুলো দেখা আমাদের। হ্যাঁ, যেমন আমাদের ভারতবর্ষে কিন্তু পশ্চিমবাংলা কিন্তু এই বিফ মাংস রপ্তানির কিন্তু 2 নম্বরে আছে। সেই নিয়ে তোরা বলে না যে আমরা রপ্তানি বন্ধ করবো, শুধু খাওয়া বন্ধ করার কথা বলছি। দেখুন, পৃথিবীতে মনে হয় ভারতবর্ষ ছাড়া বাকি সমস্ত দেশেই বিফ খায়, এবং এটার ক্ষেত্রে কোনো বিকল্প মানে সস্তার খাবার এর থেকে ভালো হয় না। আপনি যদি বিফ খেয়ে খাবেন না, যদি বলেন যে আজকে মাটন আপনাকে 200 টাকা দিচ্ছে আর বিফ 800 টাকা দিচ্ছে, মানুষ অটোমেটিক বিফ বন্ধ করে দেবে। অর্থনৈতিক সহজলভ্য প্রোটিন হিসাবে এটাকে গ্রহণ করে, এবং সেখানে হচ্ছে আমি আগেই বলেছি বহুজাতিক সংস্থা, বিভিন্ন কোম্পানি এটাকে হচ্ছে বিজনেসে তাদের সুবিধার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে, এবং আগামী দিনে দুগ্ধজাত যে দ্রব্য, মিষ্টির দোকান, বিভিন্ন বিষয় ছোটোখাটো দোকানগুলো সব হচ্ছে বন্ধের দিকে চলে যেতে পারে বা মানুষের রিচের বাইরে চলে যাবে। আমাদের মনে হয়েছে কোনো একটা ধর্মকে টার্গেট করে একটা রাজনৈতিক ব্যবহারের জায়গা হয়তো যাচ্ছে, কিন্তু আসলে আক্রমণ হচ্ছে শ্রমজীবী মানুষের ওপর, এবং এটা হচ্ছে একটা বহুজাতিক সংস্থা, বড় কোম্পানিদের স্বার্থে নীতি হচ্ছে আমাদের পার্টি এটা মনে করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 12 ধারা অনুযায়ী এটাকে ছাড় দেওয়ার আবেদন আমরা জানিয়েছি, এবং সরকারকে বলবো এটাকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এটাকে বিচার বিশ্লেষণ করুন। আপনার নাম? আমার নাম আজিম আলী, সিপিআইএম পার্টির কর্মী নেতা। আপনারা শুনলেন যে আজ বিডিও সাহেব এই ডেপুটেশন পেপার জমা নেওয়ার পরে উনি বলেছেন যে একটা ঘিরা জায়গার মধ্যে করবেন, চোখের আড়ালে কেউ না কমপ্লেন দেয়, এমনটাই জানিয়েছেন। বাকি বিষয়টি কি হবে আপনারা 1-2 দিনের মধ্যেই তার রায় পেয়ে যাবেন। আজকে কোর্টে মামলাও হচ্ছে এই বিষয়, অনেক লোক মামলাও করছে, অনেক মানে পার্টির পক্ষ থেকে। আপনারা যে দেখছেন, আপনাকে বিভ্রান্তি হবে না, চিন্তিত হবেন না, আশা করি কোরবানি হবে এমনটাই জানা যাচ্ছে। সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।